রাজধানীর সায়দাবাদ এলাকার একটি ফিলিং স্টেশনের চিত্র আপনাদেরকে দেখাবো। সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানে। ঐশী, বন্ধের দিনেও তো ডিপো থেকে পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, গ্রাহক পর্যায়ে আসলে সুফল কতটা মিলছে? কারণ আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে গ্রাহকরা বারবার একই কথা বলে যাচ্ছে যে তারা পাম্পে যাচ্ছেন কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছেন না, আবার কেউ কেউ পরিমাণের চেয়ে বা চাহিদার তুলনায় অতিরিক্ত তেল নিয়ে যাচ্ছেন। বৃষ্টির এই যে প্যানিক বাইং এর যে কথাটি আপনি বললেন, এটা কিন্তু শুরু থেকেই ছিল। যেদিন থেকে আসলে এই যে যুদ্ধাবস্থার ফলে তেল সংকট বা তেলের যেই একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিন তখন থেকে আসলে প্যানিক বাইং এর যে বিষয়টি সেটা ছিল। আমরাও বিভিন্ন পাম্পে ঘুরেছি এর আগে, তখনও কিন্তু দেখেছি যে খুব অল্প পরিমাণ তেল তার নেয়ার সক্ষমতা আছে, কিন্তু সে তারপরেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিচ্ছেন, ফলে যার প্রকৃতপক্ষে তেল প্রয়োজন তিনি তেল নিতে পারছেন না বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেরকম পরিস্থিতি এখনো আছে। এই প্যানিক বাইং এর যে বিষয়টি সেটি কিন্তু এখনো মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি। তবে এখন আমরা যে পাম্পটিতে আছি সেই পাম্প থেকে বলা হচ্ছে যে তেলের খুব একটা তাদের সংকট নেই এখন। তবে কিছু কিছু পাম্প আছে যে পাম্পগুলোতে তেল নেই বলা হচ্ছে, সেই পাম্পগুলোতে আসলে ভোগান্তি আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সবাই বলছেন যে আসলে এই সংকট যাতে দ্রুত সমাধান হয়ে যায় সেজন্য আসলে সবারই প্রার্থনা। দেখছিলাম আমরা এই ফিলিং স্টেশনের চিত্র দেখানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ঐশীকে। এবারে যাব আমরা আরেক সহকর্মী শাকিল হাসানের কাছে। পরিবাগ এলাকার একটি পাম্পে আছেন শাকিল, আপনি এখন যেই ফিলিং স্টেশনে আছেন সেখানে গ্রাহকরা ঠিকঠাক মতো জ্বালানি পাচ্ছে কিনা? কারণ সায়দাবাদের একটি ফিলিং স্টেশনের চিত্র দেখালাম, সেখানে কোনো ক্রাইসিস নেই, যেমনটি মনে হলো যে ঠিকঠাক মতোই জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা। বৃষ্টি, আমি যেটিতে আছি এটি হচ্ছে রাজধানীর একদম কেন্দ্রে একটি মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের কোম্পানির একটি মডেল পাম্প। এখানে এই তেলের সংকটের মধ্যেও কিন্তু তারা নিয়মিত তেল দিয়ে গেছে এবং আপনি আমার পেছনে কিন্তু দীর্ঘ একটি সারি দেখতে পাচ্ছেন। যেহেতু এই পাম্পটিতে তেল দেওয়া হয় সব সময়, এই কারণে কিন্তু এই পাম্পটিতেই সব গ্রাহকরা ভিড় করে থাকেন বেশি এবং তারা এখান থেকে সকাল থেকে আজকেও দেওয়া হচ্ছে এবং গতকালও আমরা দেখিয়েছিলাম যে সকাল 7টা থেকে গতকালও তারা তেল দিয়েছে প্রায় বিকেল সন্ধ্যা অবধি 6টা পর্যন্ত। এবং যখন রাজধানীর অন্যান্য পাম্পগুলোতে যখন পাওয়া যায় না তখনও কিন্তু এই পাম্পটিতে তেল দেওয়া হয় এবং গ্রাহকরা কিন্তু খুব সহজেই এই পাম্পটিতে তেল পান। এবং এখানে যদিও রেশনিং করা হচ্ছে, ছোট যে মোটরসাইকেলগুলো রয়েছে, মোটরসাইকেল 5 লিটার এবং ব্যক্তিগত গাড়িতে 10 লিটার। এছাড়া অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও রেশনিং করা হচ্ছে। গতকাল আমরা কথা বলেছিলাম এই পাম্পের ইনচার্জের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তারাও ডিপো থেকে, অর্থাৎ মেঘনা তেল কোম্পানির যে ডিপো, সেই ডিপো থেকে তারাও রেশনিং করে তেল পান এবং সেটি প্রতিদিন লরিতে করে সে পাম্পে পৌঁছে দিয়ে যায়। এবং আমরা আরও কয়েকটি পাম্পে গতকাল গিয়েছিলাম এবং আজকেও যে চিত্রগুলো আমরা দেখেছি সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম যে অনেক পাম্পে কিন্তু এই গ্যালনে করে বা বালতিতে করে পর্যন্ত তেল নিতে আমরা দেখেছি এবং সেটি ঠেকানোর কথাও কিন্তু এর আগে অনেক পাম্পের মাঠ পর্যায়ের জন্য তদারকিতেও নেমেছে বিজিবি, যেমনটি জানি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন শাকিল।